লিভারপুল শহরটা বিটলসের, সঙ্গীত প্রেমীদের কাছে এটি তীর্থস্থান। আবার অনেকের দাবি সঙ্গীতের স্বর্গ মার্সি নদী ঘেঁষা লিভারপুল। তবে সঙ্গীতের পাশাপাশি এ শহরের মানুষ ভালোবেসেছিল ফুটবলকে। সঙ্গীত আর ফুটবলে দুয়ে মিলে তাদের ধ্যান জ্ঞান। সমস্বরে দল বেঁধে আজও স্টেডিয়ামে ছুটে যাওয়ার পথে সঙ্গীতের দু একটা লাইন ছাড়া যেন তাদের চলেই না। আবার নিজ শহরের ক্লাবের প্রতিও তারা ভীষণ নিবেদিত প্রাণ। দলটা হারলেও পিঠ চাপড়ে পাশে দাঁড়ান, জিতেন, হাসেন, আবার কাঁদেনও। এমন চক্রে যেন আবদ্ধ লিভারপুলবাসী। স্মরণকালে লিভারপুলের ফুটবলীয় অঙ্গনের সবচেয়ে বড় চরিত্র ইয়র্গেন ক্লপ। জীবনের 9টি বসন্ত কাটিয়েছেন লিভারপুলের লাল বিপ্লবে। ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন একটা আস্ত শহরকে। যেন পথ হারানো পথিককে বলে দিয়েছেন গন্তব্যের ঠিকানা। শুধু লিভারপুল নয়, তাবৎ দুনিয়া এমনকি বুড়িগঙ্গার এপার ওপারের কোটি ভক্তের কাছে তার নামটা আজও মায়া আর ভালোবাসার ঢঙে উচ্চারিত হয়। অথচ 20 বছর বয়সে ক্লপের কাছে ফুটবলটা ছিল আপাদমস্তক শৌখিন। খেলোয়াড় হিসেবে ছিলেন সাধারণ ঘরানার, তাই নামডাক দূরে থাক, ফুটবলে দুবেলা দুমুঠো জোটাতেও কষ্ট হয়ে যেত। অগত্যা সিনেমার বড় বড় রিল টানার কাজ করতে হয়েছে। আবার সিনেমার প্রতিও ছিল প্রচণ্ড ঝোঁক। রকি 1, 2, 3, 4 সিনেমাগুলো তার মুখস্থ বলা চলে। ডর্টমুন্ডে থাকাকালীন বড় ম্যাচের আগে প্রায় সেবাস্টিয়ান কেল ও প্যাট্রিক ওমোলোদেরও সিনেমার টোটকা দিয়েছিলেন। ক্লপ মনে করতেন রকির সিনেমাগুলোতে জীবন বদলানোর রসদ মেশানো আছে। তাই বলতেন, এই সিনেমাগুলো দেখার পরও যদি আপনার পাহাড় পর্বত জয় করার জোশ না জাগে, তবে আপনি ভয়াবহ কোনো সমস্যায় ভুগছেন। কথা রেখেছেন ক্লপ। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, লিগ কাপ সহ 7টি পাহাড় পর্বত সমান শিরোপা জিতিয়েছেন লিভারপুলকে। এর মধ্যে প্রিমিয়ার লিগ তো 30 বছরের সাধনার ফসল। শুধুই কি শিরোপা? মোহাম্মদ সালাহ, ববি ফিরমিনো, সাদিও মানে, ভ্যান ডাইকদের মতো মধ্যবিত্ত প্রতিভাদের ঘষে মেজে তাবৎ দুনিয়ার কাঙ্ক্ষিত চরিত্র হিসেবে গড়ে তুলেছিলেন। সন্দেহের জগতে থাকা লিভারপুল সমর্থকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন বিলিভ শব্দটার সাথে। সেই বিলিভ এখন ইন ক্লপ উইথ ট্রাস্ট নামে সারা গ্যালারি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ এনফিল্ড এসেছিলেন অনেকটা সাদামাটা ভাবেই। এসেই বলেছিলেন, আই এম দ্য নর্মাল ওয়ান। অবশ্য তখন খালি হাতে আসেননি। এনফিল্ডের সাথে করে নিয়ে এসেছিলেন ডর্টমুন্ডের গেগেন প্রেসিং ফুটবল। এটাই ছিল তখন তার সত্তা। ইংলিশ ফুটবলও দেখেছে গেগেন প্রেসিং আর হেভি মেটাল দর্শন। বলটা হারালে মুহূর্তে জিতে নেওয়ার কসরত। আর্সেন ওয়েঙ্গারের সাথে নিজের পার্থক্যের উদাহরণ টেনে ক্লব ডেইলি মেলকে একবার বলেছিলেন, অর্কেস্ট্রার শব্দহীন সঙ্গীত নয়, তার পছন্দ ধুন্দুমার হেভি মেটাল। সেই 20 বছরের ক্লব আজ 57 ছুঁই ছুঁই। এনফিল্ডে ওলভসের সাথে ম্যাচের 90 মিনিটের বাঁশি আর ইয়র্গেন ক্লপের লিভারপুল অধ্যায়ের বাঁশি একসাথে বেজে উঠল। কিন্তু লিভারপুল ভক্তদের হৃদয়ে ক্লপের বাঁশির সুর আজীবনের জন্য গাথা। তাই তো সমস্বরে ওই একটাই সঙ্গীত আজও বেজে উঠল, উই উইল নেভার ওয়াক অ্যালোন ক্লব। রাকিন খান, অন ফিল্ড।